সকালে যদি অনেক তাড়া থাকে তাহলে আমি এভাবে ডিম স্যান্ডউইচটা করে নেই। প্রথমে ডিমটা দিয়ে দিই, তারপরে আমি চিনি দিয়ে দিই, চিনি দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেই। ফেটিয়ে নেওয়ার পর আমি তাওয়ার মধ্যে তেল দিয়ে দিই, তেল দিয়ে তারপরে আমি তেলটাকে ভালোভাবে ছড়িয়ে দিই। ছড়িয়ে দেওয়ার পর এখানে আমি যে চিনি দিয়ে ডিমটা মিশিয়েছিলাম সেই ডিমটা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর আমি এখানে ডিমটাকে আমি ছড়িয়ে দিব। ছড়িয়ে দিলে ডিমটা উল্টাতে খুব সহজ হয়। তো এই যে এইভাবে করে আমি ছড়িয়ে দিচ্ছি চতুর্দিকে। চতুর্দিকে ছড়িয়ে দেওয়ার পর এই যে ডিমটা আমি এখন উল্টিয়ে দিব। সুন্দর এখন উল্টিয়ে যাবে, এই যে উল্টিয়ে গেছে। তো এখন উল্টে যাওয়ার পর আমি ও পাশটাও সুন্দরভাবে ভেজে নিব। এই যে আমার ভাজা হয়ে গেছে অপর পাশ, তারপরে হয়ে গেল। এখন কিছুক্ষণ রেখে আমি এখন উঠিয়ে নিব। উঠিয়ে নেওয়ার পর এদিকে আমি পাউরুটিগুলা ছেঁকে নিব, মানে আমি একটু টোস্ট করে নিব। টোস্ট করে নিলে পাউরুটিটা একটু মচমচে হয়, খেতে মজা লাগে। তো আমি অপর পাশটাও উল্টিয়ে দিয়েছি। এভাবে করে আমি টোস্টটা করে নিয়েছি। আমি তাওয়ার মধ্যে পাউরুটি টোস্ট করে থাকি। এই যে আমার পাউরুটি টোস্ট হয়ে গেছে। তারপরে আমি এখন পাউরুটির মধ্যে ডিমটা মাঝখানে দিয়ে দিব। দিয়ে বাইরের যে সাইডগুলো থাকে সেগুলো আমি এখন কেটে নিব। আপনারা চাইলে নাও কাটতে পারেন, আবার এখানে আপনারা চিজ থাকলে চিজও দিতে পারেন, এটা খেতে আরও বেশি মজা হয়। তো আমি এখন মাঝখান দিয়ে কেটে নিব। এই যে এখন কেটে নিয়েছি মাঝখান দিয়ে। কেটে নেওয়ার পর এখন আমি এই যে দেখিয়ে দিচ্ছি কীভাবে আমার ডিম স্যান্ডউইচটা হয়েছে। দেখুন দেখতে কত ইয়ামি লাগছে। এখানে চিজ থাকলে আরও ভালো লাগতো। এই যে এখন খেয়ে নিলাম। এই যে এইভাবে আমি ডিম স্যান্ডউইচ বানিয়ে থাকি।